নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে বিহারের এসআইআর সেটা নিয়ে কিন্তু পার্লামেন্টে রীতিমতন একদম আন্দোলন চলছিল, সংসদ স্থগিত হয়ে যাচ্ছিল, বারংবার ওম বিড়লা সামলাতে পারছিলেন না, বিভিন্ন ছবি উঠে আসছিল। কিন্তু এবার যে ছবিটা উঠে এলো, একদম সংসদের অভ্যন্তরে স্পিকারের হাতে আইএনডিআই এর জোটের বিভিন্ন পার্টি তারা একত্রিত হয়ে একটা চিঠি লিখে সরাসরি স্পিকারের হাতে ধরিয়ে দিলেন, এবং সেখান থেকেই কিন্তু রীতিমতন সেই চিঠিটা এখন প্রকাশিত হয়েছে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রে ছত্রে লেখা একটাই দাবি তাদের, যে বিহারের যে এসআইআরটা চলছে সেটা নিয়ে পার্লামেন্টের বাদল অধিবেশনে আলোচনায় আসতে হবে। এবং যে কথাটা হয়েছিল অল পার্টি মিটিং এ 21শে জুলাই, একদম যখন বাদল অধিবেশন শুরু হচ্ছে তার আগের দিন অল পার্টি মিটিং ডাকা হয়েছিল, আপনাদের মনে থাকবে 20শে জুলাই। এবং সেদিন কিন্তু বলা হয়েছিল যে সমস্ত বিষয় নিয়ে সরকার পক্ষ আলোচনা করতে রাজি আছে, সেটা অপারেশন সিন্দুর হোক কি বিহারের এসআইআর হোক। কিন্তু এখনো পর্যন্ত বিহারের এসআইআর সম্বন্ধে কেন ডেট দেওয়া হয়নি আজকে, কিন্তু সেই প্রশ্নটা করেই অল পার্টি মিটিং একদম সরাসরি করে তারা আজকে আমরা দেখতে পেয়েছিলাম সংসদ শুরুর আগে একদম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল যে অল পার্টি একটা মিটিং তারা করছে ইন্ডিয়ান অ্যালায়েন্স এর মধ্যে যারা যারা রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, ডিএমকে, অপোজিশন সমস্ত পার্টিগুলো, কংগ্রেস, তারা সবাই একত্রিত হয়েছে। এবং তারা কিন্তু যে প্ল্যানটা করেছে বা একটা চিঠি তারা কিন্তু সরাসরি ওম বিড়লার হাতে দিয়ে দিয়েছে। সেই চিঠিটা পড়ে শোনাবো আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠির কপি। এবং তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু একদম কিন্তু অভিযোগ তাদের সেটা জানিয়েছে স্পিকার ওম বিড়লাকে। এই চিঠির কি উত্তর দেবে স্পিকার ওম বিড়লা, এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং কখন ডাকা হবে সেটাই এখন দেখার বিষয়। সেই সমস্ত খবরের ডিটেইলস বলবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যায়ে। তার কারণটা হচ্ছে আমরা দেখেছি যে সংসদে বাদল অধিবেশন শুরুর পর থেকেই একদম লোকসভার অন্দরে এবং লোকসভার বাইরে কিন্তু রীতিমতন হরতাল করছে আইএনডিআই এর জোট। প্রত্যেকটা পার্টি তারা কিন্তু নিজেদের মতন করে একত্রিত হয়ে একটাই দাবি নিয়ে রীতিমতন কিন্তু ইস্যু তৈরি করছে। এবং সেটা কিন্তু বিহারে যে এসআইআরটা জারি করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটার যে বিশালতা, এই যে সামগ্রিক প্রক্রিয়াটার মাধ্যমে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সাধারণ ভোটারদের নাম কিভাবে বাদ চলে যাচ্ছে, মূলত সংখ্যালঘু ভোটার, তার সঙ্গে দলিত সম্প্রদায়, পিছিয়ে পড়া সম্প্রদায়ের যে ভোটার, তাদের নাম কিভাবে বাদ চলে যাচ্ছে, সেইটাই কিন্তু এইটা যে আইএনডিআই এর জোট তাদের যে হরতালটা করা তার মূল উদ্দেশ্য। এবং সেখানে কিন্তু সমস্ত দল যুক্ত রয়েছে। এবং আজকে যে ঘটনাটা ঘটালেন তারা কিন্তু অফিসিয়ালি কোথাও গিয়ে দেশের মানুষকে একদম জানান দেওয়ার জন্য এই চিঠিটা একদম স্পিকারের হাতে দিয়ে দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন স্পিকারের মার্শালকে দিয়ে দেওয়া হচ্ছে এই চিঠির কপি। এবং সেই চিঠিতে কি লেখা আছে আপনারা প্রথমেই দেখুন, যে অনারেবল স্পিকার, তাকে উদ্দেশ্য করে লেখা আছে পার্লামেন্ট হাউসের একদম ঠিকানা দিয়ে। এবং তার পরবর্তীতে সেখানে লেখা, উই দ্য আন্ডারসাইন্ড মেম্বার্স অফ পার্লামেন্ট রিপ্রেজেন্টিং ভেরিয়াস অপোজিশন পার্টিজ wish to express our deep concern over the ongoing voter list revision in Bihar, especially a few months before the state assembly elections। অর্থাৎ একদম সরাসরি কয়েক মাস বাকি আছে যখন বিহারের স্টেট অ্যাসেম্বলি ইলেকশনটা, সেই সময় দাঁড়িয়ে কেন এইভাবে একদম চাপিয়ে দেওয়া হলো বিহারের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা, তার নামে যে একটা সার্কুলার এলো, সেটা কেন হঠাৎ করে ইলেকশন কমিশন বিহারে অ্যাসেম্বলি ইলেকশন ঠিক তার 2 মাস 3 মাস আগে চাপিয়ে দিল। এই প্রশ্ন কিন্তু একদম চিঠিতে করা হয়েছে অফিসিয়ালি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তার পরবর্তীতে একদম প্যারাগ্রাফে লেখা রয়েছে যে আমরা কিন্তু বসেছিলাম যখন 20শে জুলাই, তখন কিন্তু অল পার্টি মিটিং এ আমরা বলেছিলাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনায় আসতে হবে সরকারকে। এবং সেই অনুযায়ী এখনো পর্যন্ত কেন বিহারের এসআইআর সম্বন্ধে এত হরতালের পরেও কেন আপনারা ডেট দিচ্ছেন না, এই প্রশ্ন সরাসরি করেছে আইএনডিআই জোট এই চিঠির মাধ্যমে। কি লেখা আছে আপনারা দেখুন, July 20, while the government has stated its willingness to discuss all issues including this one, no date has yet been fixed for such a discussion। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিঠি। এবং তার মধ্যে এই লাইনে সরাসরি কিন্তু বলা হচ্ছে যে গভর্নমেন্ট যখন রাজি হয়েছিল অল পার্টি মিটিং এ যে আমরা যে যে ইস্যুগুলো তুলবো সেই ইস্যুগুলো নিয়ে গভর্নমেন্ট আলোচনা করবে, তাহলে এখনো পর্যন্ত কেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে না যেগুলো এই মুহূর্তে আলোচনা করার মতন। তার কারণ বিহারে এখনো কিন্তু চলছে একদম যে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই প্রক্রিয়াটা চলছে। এবং তার প্রেক্ষিতে আজ যখন 1 আগস্ট, আপনারা চিঠির ডেট দেখুন, 1 আগস্ট 2025, এবং আজকে যখন বিহারে একদম ড্রাফট ভোটার লিস্টটা বের করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক সেই দিনেই এরকম একটি চিঠি যে একদম রীতিমতো স্পিকারকে চাপ দেওয়া, সরকারকে চাপ দেওয়া যে এই বিষয়ে আলোচনায় আসতে হবে। এবং এতদিন ধরে আমরা সংসদের বাইরে এবং ভেতরে প্রোটেস্ট দেখিয়েছি, কিন্তু এখন সরাসরি অফিসিয়ালি জানাচ্ছি আমাদের দাবি। এবং এই দাবি অনুযায়ী সংসদের অভ্যন্তরে আপনাদের আলোচনায় আসতে হবে, এর কোনো পালাবার পথ নেই, আলোচনা করতেই হবে, চর্চায় আসতে হবে। এবং সামগ্রিক প্রেক্ষাপটটা কেন
কেন হঠাৎ করে বিহার ভোটে 3 মাস আগে এইরকম একটা রীতিমতন সার্কুলার জারি করে দেওয়া হলো, যেটার মাধ্যমে রীতিমতন আমরা দেখতে পাচ্ছি 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, মৃত মানুষদের নাম বাদ গিয়েছে, যারা স্থানান্তরিত মানুষদের নাম বাদ গিয়েছে, যারা তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা রীতিমতন যেভাবে দেখলাম প্রক্রিয়াটা সম্পন্ন হলো 1 মাসের মধ্যে, যে কোনো পদ্ধতিতে করতেই হবে, খুব কুইক মুভমেন্ট হলো। সেইটা কেন হলো? বিহারে 8 কোটি মানুষের বসবাস, কাছাকাছি 8 কোটি মানুষের বাড়িতে কি গিয়েছে বিএলওরা? সেই প্রশ্ন কিন্তু তুলছেন বিভিন্ন যারা বিরোধী দল রয়েছেন তারা। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে চিঠি, এই চিঠির কপির মধ্যে আপনারা দেখুন যে সমস্ত দলের কিন্তু বিভিন্ন মানুষ সই করেছেন। দেখতে পাচ্ছেন গৌরব গগৈ সই করেছেন কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সই রয়েছে, ডিএমকে দলের পক্ষ থেকে সই রয়েছে, সমাজবাদী পার্টির পক্ষ থেকে সই রয়েছে। প্রত্যেকটা দলই কিন্তু একত্রিত হয়ে আইএনডিআই এর জোট যেমন ভাবে ঠিক বাইরে, সংসদের বাইরে যেভাবে তারা একদম হরতাল করছেন স্টপ এসআইআর সেই কর্মসূচিতে, ঠিক তেমন ভাবেই এই চিঠি তারা কিন্তু একদম স্পিকারকে উদ্দেশ্য করে লিখলো। এবং সেখানে কিন্তু বলা হলো যে আপনারা ডেট দিন, ইমিডিয়েটলি আমরা আলোচনা করতে চাই। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে যখন স্পিকারকে রীতিমতন চাপ দেওয়া হলো এবং সংসদের মধ্যে আলোচনা করতে বাধ্য হবেন স্পিকার। তার কারণ বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ এই যে চিঠি, সেটাকে কিন্তু স্পিকারকে শো করতেই হবে এবং তার পরিপ্রেক্ষিতে একটা ডেট চাইবেন কিন্তু বিরোধীরা। তখন কিন্তু কোনোভাবেই সরে যাওয়ার পথ থাকবে না, তার কারণ স্পিকার কিন্তু এই মুহূর্তে শাসক দল এবং বিরোধী দল তাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং স্পিকারকে কিন্তু একটা ডেট ঠিক করতে হবে। এখন দেখার বিষয় যে একদম রীতিমতন রাজ্যসভার যে প্রাক্তন স্পিকার ছিলেন জগদীপ ধনকর, তিনি যেভাবে বলেছিলেন যে অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী কবে আসবেন রাজ্যসভায়, শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আসলেন না। তিনি কিরেন রিজিজুকে জিজ্ঞেস করতে বলেছিলেন যে কবে আসবেন, কবে আমি ডেট দেবো সেই অনুযায়ী। তেমন কি এই লোকসভার ওম বিড়লা করেন, নাকি তিনি কোথাও গিয়ে সম্পূর্ণ চিঠিটাকে ইগনোর করেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ মোদী সরকার কিন্তু খুব একটা চাইছে না যে এই বিহারের এসআইআর বিষয়টা নিয়ে বিরোধী দল খুব একটা মাথা ঘামাক, বরঞ্চ তারা চাইছে যে এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিহার কেন প্রত্যেকটা রাজ্যেই এসআইআরটা জারি হোক এবং তার মাধ্যমে একটা নতুন ভোটার লিস্ট সংশোধন করে আমরা আমাদের মতন ভোটে জিতে যাব, বিভিন্ন রাজ্যে আমাদের খাতা খুলবো। এবং সেটা কোথাও কি গিয়ে এই মুহূর্তে আটকাতে পারে বিরোধীরা, তার জন্য কিন্তু আরেকটা স্টেপ তারা একদম অগ্রসর হলো। শুধুমাত্র হরতাল, শুধুমাত্র বিরোধিতা, শুধুমাত্র প্রোটেস্ট সেটাই নয়, তার সঙ্গে আজকে অফিসিয়ালি তারা একটা লেটার দিল লোকসভার স্পিকার ওম বিড়লার একদম মার্শালের হাতে, এবং সেটা কিন্তু রীতিমতন অলরেডি প্রকাশিত হয়েছে। আপনাদের পড়ে শোনালাম সেই লেটার এবং তার সঙ্গে আজকে সকালবেলার ছবি। আপনারা দেখুন যে 3 মিনিটের মধ্যে স্পিকার কিভাবে সংসদ বন্ধ করে দিয়ে চলে গেলেন, স্থগিত করে দিয়ে চলে গেলেন দুপুর 2টো পর্যন্ত। কোনোভাবেই বিহারের এসআইআর নিয়ে আলোচনা করতে রাজি নয় ভারতীয় জনতা পার্টি, সেটা আরো একবার কোথাও গিয়ে প্রকাশ হলো। স্পিকার ওম বিড়লা যেভাবে বিরক্ত সহকারে তিনি চলে গেলেন সংসদে, তারা যে বিষয় বলছেন সেটা নিয়েই আলোচনা করতে হবে, আদারওয়াইজ সংসদ স্থগিত থাকবে, সেই ছবিটা কিন্তু বারংবার প্রকাশিত হচ্ছে। দেখুন ওম বিড়লা কিভাবে চলে গেলেন সংসদ স্থগিত করে মাত্র 3 মিনিটের মধ্যে, এবং এই চিঠি এই মুহূর্তে কিন্তু তারপর একটা মিসাইল অ্যাটাক হিসেবে দেখা দিল। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, আপনারা দেখুন ওম বিড়লার সেই ভিডিও এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। प्रश्नकाल क्वेश्चन नंबर 181 श्रीमती लवली आनंद। आप सदन नहीं चलाना चाहते? सदन की गरिमा को बनाए रखें माननीय सदस्य। मैं आपसे लगातार आग्रह कर रहा हूं, प्रश्नकाल बहुत महत्वपूर्ण समय होता है, संसद का सबसे महत्वपूर्ण समय होता है, माननीय सदस्य अपनी बात को उठाते हैं। मैं आपसे आग्रह करता हूं कि आप सदन की सीट पर बैठे हैं, माननीय सदस्य का हक है, अधिकार है। आप इस तरीके से नारेबाजी तख्तियों से माननीय सदस्यों का अधिकार नहीं छीन सकते। ये गलत तरीका है, गलत आचरण है, गलत व्यवहार है आपका। बालू जी, आप वरिष्ठ सदस्य हो, आपको ये उचित लगता है क्या? आप संसदीय परंपराओं का पालन करना चाहिए आपको। आप इतने वरिष्ठ सदस्य होने के बाद भी आप इस तरीके का व्यवहार करें, तख्तियां लेकर आए, नारेबाजी करें, माननीय सदस्य उचित नहीं है। हमें लोकतंत्र को मजबूत करना है तो प्रश्न को उठाना देना पड़ेगा, जवाबदेह सरकार की तय होगी। आप इशारा कर रहे हो सदस्यों को भेजने का, बालू जी। माननीय सदस्य
मेरा रोज आपसे आग्रह रहता है कि आप सदन की कार्रवाई को चलने दें, माननीय सदस्यों के प्रश्नकाल के समय प्रश्न उठाने दें, लोगों की अपेक्षाएं आकांक्षाएं उनको पूरा होने दें और देश को आगे बढ़ाने में अपना योगदान दें। और देश में जो परिवर्तन हो रहे हैं उसके बारे में भी अपनी बात को कहें। नारेबाजी करने से, तकिया लहराने से आप जनता की अभिव्यक्ति नहीं कर रहे हैं। जनता ने आपको सदन में अपनी बात को कहने का, अभिव्यक्ति व्यक्त करने का अवसर दिया है। ये इतने बड़े अवसर को आप नारेबाजी और तख्तियों से मत गवाओ। बैठिए, मैंने पहले भी कहा था, तख्तियां नारेबाजी से करेंगे तो सदन नहीं चलेगा। सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।